বাবা সে যার গাহাই দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার। ছোটকাল থেকে আমার জীবনে অনেক কষ্ট, দুই একদিন খায় না খেয়ে চলে গেছে, তবু আমি সঙ্গীত ছাড়িনি। যতদিন বাইসে আসি চেষ্টা করতে থাকবো, দোতারা বাজাবই বা বাজাতে থাকবো। একসময় যাত্রাপালার নায়ক ছিলেন, ভরা মজলিসে দারুণ অভিনয় করে সবার মন কেড়ে নিয়েছিলেন। সময় বদলেছে, এখন আর রঙিন সেই মঞ্চ নেই। এখনো মানুষের নজর কাড়েন তিনি, তবে অভিনয় নয়, দোতারায় সুর তুলে। মানুষটির নাম আব্দুস সামাদ মোল্লা। রাজশাহীর বাগমারা উপজেলার একডালা সমাজপুর গ্রামে তার বাড়ি। স্থানীয় বাজারে ভাঙাচোরা একটি চায়ের দোকান আছে, সেখানেই মানুষকে দোতারা বাজিয়ে গান গেয়ে শোনান। আগে বাইরে অনেক প্রোগ্রাম করেছি, যেখানে সেখানে অনুষ্ঠান হতো, আমাদেরকে নিয়ে যেত, কষ্ট করে দিত, তাদের শুনতাম। আর এখন তো কোনো প্রোগ্রাম নাই, একবারে বন্ধ হয়ে গেছে। টেলিভিশনের প্রোগ্রাম বন্ধ, রেডিওর প্রোগ্রাম 6 মাস থেকে বন্ধ, আর কিছুই পাই না। আমার সংসার চলে ছোট্ট একটা দোকান, চায়ের দোকান, এই দিয়ে আগে চলতো, কিন্তু এখন অনেক দোকানপাট হয়ে গেছে, আর সেরকম বেচা বিক্রি হয়, সংসার চলে না, আমার খুব বিপদ হয়ে গেছে। আমি নিজে আর চলতে পারি না, ছেলে মেয়ে আছে, তার এক চলার মতো কোনো ইয়ে নেই আমার। কিশোর বয়স থেকেই সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত সামাদ মোল্লা ১৯৮৬ সালে এলাকার একটি যাত্রা দলের নায়ক হিসেবে অভিনয়ে নাম লেখান। তবে নিয়তির ফেরে সেই সোনালী দিন বেশি একটা স্থায়ী হয়নি। হঠাৎ কণ্ঠের সমস্যার কারণে অভিনয় ছাড়তে বাধ্য হন তিনি। কিন্তু সংস্কৃতিকে মন থেকে মুছে ফেলতে পারেননি সামাদ। প্রতিদিন দোতারা হাতে হাজির হন নিজের চায়ের দোকানে। সেখানে দোতারার মিষ্টি সুর আর গানে মুগ্ধ করেন স্থানীয়দের। অনেক লোকজন এসে এগুলো বাজানো শুনে বা দেখে, আমরাও এসে শুনি। গ্রামে গঞ্জে অনেকগুলো অনুষ্ঠান হয়, সে জায়গা তো যা বাজার ছিল, কিন্তু এখন গ্রামের অনুষ্ঠানও শেষ হয়ে গেছে। এলাকার মানুষদের সে দোতারার সুরে মুগ্ধ করে লাগে। তবে তিনি এলাকায় অত্যন্ত খুব সহজ সরল মানুষ, মানে শত কষ্টেও কারো কাছে হাত পাতেন না। ২০১৯ সালে বাংলাদেশ টেলিভিশনে সুযোগ পেয়েছে, কিন্তু এখনো সে টেলিভিশনে সুযোগ পায়নি, প্রোগ্রাম পায়নি। কেন পায়নি জানি না। তবে এই সংস্কৃতি, ঐতিহ্যকে ধরে রাখতে হলে স্থানীয় জনগণ, বিত্তমান ব্যক্তি এবং সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছে। সামাদ বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত দোতারাবাদক, তবুও আর্থিক কোনো সুবিধা পাননি। তাছাড়া এখন আর আগের মতো রেডিও টেলিভিশনে ডাক পড়ে না। প্রত্যন্ত গ্রামে ছোট্ট এই দোকান চালিয়ে অভাবের সঙ্গেই লড়াই করে যাচ্ছেন তিনি।